আপসহীন বিপ্লবী সৈনিক সমুচ্চ আকাশের পানির সম্মিলিত মুখ উঁচিয়ে বজ্র কঠিন কণ্ঠে আওয়াজ তুলুন, ইনকিলাব জিন্দাবাদ। আবু সাইদ বীর মুগ্ধ। সমবেত জনতা, আপনারা কি পুনর্জন্মে বিশ্বাস করেন? আপনারা কি ধ্বংসস্তূপ থেকে জেগে ওঠা ফিনিক্স পাখির রূপকথার গল্পটি জানেন? সমবেত জনতা, কিংবা জানেন কি কুখ্যাত আব্রাহার হস্তি বাহিনীকে নিমিষেই নাস্তানাবুদ করে দেওয়া আবাবিল পাখির কথা? হ্যাঁ, আমি আপনাদেরকে শোনাতে চাই একটি জাতীয় পুনর্জন্মের গল্প। আমি আপনাদেরকে শোনাতে চাই ধ্বংসস্তূপ থেকে জেগে ওঠা একটি ফিনিক্স পাখির গল্প। আমি আপনাদেরকে শোনাতে চাই আব্রাহার হাতের বাহিনীকে নিমিষেই নাস্তানাবুদ করে দেওয়া একদল আবাবিল পাখির গল্প। এখানে যাদের দেখতে পাচ্ছেন, এরা সকলেই এক একজন ফিনিক্স পাখি। এখানে যাদের দেখতে পাচ্ছেন, এরা সকলেই এক একটা আবাবিল পাখি। পুনর্জন্মের আগে এরাই ছিল কাঁটাতারে ঝুলে থাকা ফেলাদের লাশ। এরাই ছিল স্বৈরাচারের নির্মম বলি হওয়া সাগর রুড়ি দম্পতি। পুনর্জন্মের আগে এরাই ছিল আয়নাগরের ব্রিগেডিয়ার আজমি। এরাই ছিল গুমহুয়া ইলিয়াস আলী। এরাই ছিল পিলখানার সাহসী সেনা। এরাই ছিল শাপলা চত্বরের বিপ্লবী তৌহিদি জনতা। ফ্যাসিস্ট হাসিনার অবর্ণনীয় নিপীড়ন গণহত্যায় লাশ হয়ে যাওয়া বাংলাদেশ নামক ধ্বংসস্তূপ থেকে এরা জন্ম নিয়েছে ফিনিক্স পাখি হয়ে। নির্যাতিত জাতির হাজারিতে ফেটে পড়া আকাশ বিচূর্ণ অবয়ব থেকে এরা জন্ম নিয়েছে আবাবিল পাখি হয়ে। এরা এক অপ্রতিরোধ্য অভূতপূর্ব বীর, যাদের অকুতোভয় সাহসিকতা নিয়ে অধুনা সভ্যতার রয়েছে সীমাহীন অজ্ঞতা। পৃথিবীর তাবৎ সমরাষ্ট্র সজ্জিত বাহিনীর সামনে অবলীলায় বুক পেতে দিয়ে এরা সশব্দে উচ্চারণ করে, বুকের ভেতর দারুণ ঝড়, বুকের ভেতর দারুণ ঝড়, বুকের ভেতর দারুণ ঝড়। ধন্যবাদ সকলকে। সংগ্রামী ছাত্র জনতা।